হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌরিশ আর তোমরা দেখছো আমার নতুন চ্যানেল সৌরিশ এডুকেয়ার। ফ্রেন্ডস, আমি দুদিন আগে আমার এই চ্যানেলে একটি লং ভিডিও আপলোড করেছিলাম মাধ্যমিক 2025-এর ভৌত বিজ্ঞানের বিষয়ে। ওকে ফ্রেন্ডস, এবং আমি তোমাদের বলেছিলাম আমি প্রত্যেক একদিন ছাড়া ছাড়া বা দুদিন ছাড়া ছাড়া আমি ভিডিও আপলোড করব। অ্যাকচুয়ালি আমি আগে শর্ট ভিডিওই আপলোড করতাম এই সৌরিশ এডুকেয়ার চ্যানেলে। তো সময়ের অভাবে বলতে পারো বা বিভিন্ন কাজের সমস্যার জন্য তো আমি শর্ট ভিডিও আপলোড করতাম দিনে একটা করে। এখন আর আমি শর্ট ভিডিও আপলোড করছি, কিন্তু তার সাথে সাথে লং ভিডিও করছি, কারণ আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থীদের ভালোর দিকে তাকিয়ে তাদের যাতে ভালো রেজাল্ট হয় সেই বিষয়টা গুরুত্ব দিয়ে আমি ফিজিক্যাল সায়েন্স নিয়ে আলোচনা করব। তো ফিজিক্যাল সায়েন্সের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 1 নম্বরের যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোকে এক্সট্র্যাক্ট করে আমি তোমাদের সামনে তুলে ধরবো, বিস্তারিত আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা কাইন্ডলি দেখো, মিস করো না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের আগের দিন যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম তার সাথে আমি আবার ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট 1 নম্বরের কোয়েশ্চেন তোমাদের সামনে রাখবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমি চাই তোমরা কৃতকার্য হও, সফল হও, ভালোভাবে পরীক্ষা দাও। এবং এইটুকু বলতে পারি, এই শর্ট কোয়েশ্চেনগুলো থেকে আর এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসবে না। এগুলো তোমরা একদম শর্টিং করবে না, আমি শর্টিং করেই দিয়েছি। এগুলো যদি পড়ো, এইটুকু বলতে পারি 85 to 90% মার্কস তোমরা পাবেই অ্যাকর্ডিং টু শর্ট কোয়েশ্চেন, মানে ইন টার্মস অফ শর্ট কোয়েশ্চেন। ওকে, তো ভালো করে ভিডিওটা ওয়াচ করো, ভালো করে থাকো, ভালো করে দেখো, আর স্কিপ করো না। আবার বলছি, আর ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো। চলো আর দেরি না করে শুরু করা যাক আমাদের ভিডিও। টাটা। তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, দেখো চলে এলাম আজকে কোয়েশ্চেনটা নিয়ে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন 2025 ভৌত বিজ্ঞানের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আজকে তোমাদের সামনে আলোচনা করব, সব 1 নম্বর কোয়েশ্চেনের মার্ক। ওকে, তো আজকে প্রথম কোয়েশ্চেন, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সর্বাধিক? এটা সঠিক উত্তর হবে উত্তর ডি, মানে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। সেকেন্ড কোয়েশ্চেন হলো, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? এই 4টে অপশানের মধ্যে সঠিক উত্তর হবে সি, মানে জীবাশ্ম জ্বালানির দহন। ওকে, 3 নম্বর কোয়েশ্চেন হলো, বিশ্ব উষ্ণায়নে CO2-র অবদান। এটা সঠিক উত্তর হবে অপশান সি, মানে 50% কন্ট্রিবিউশন। বিশ্ব উষ্ণায়ন মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য CO2 50% দায়ী। আর আজকে 4 নম্বর কোয়েশ্চেন হলো, বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব। এটা যে 4টে অপশান আছে তার মধ্যে কোনটা সঠিক? এটা হবে এ, সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি। ওকে ফ্রেন্ডস, তো তোমরা দেখলে এবার আমরা সেকেন্ড পেজে যাব। সেকেন্ড পেজের ফার্স্ট কোয়েশ্চেন হলো, নিচের গ্রিনহাউস গ্যাসগুলির উচ্চকরণ ক্ষমতার সঠিক ক্রমে সাজাও, মানে সঠিক ক্রমটা কি? তো এই ক্রমগুলির মধ্যে বি যে অ্যান্সারটা সেইটা হলো সঠিক অ্যান্সার, মানে অপশান বি হলো সঠিক অ্যান্সার, সিএফসি <O3 CH4 CO2। ওকে, তারপরের কোশ্চেন হলো, সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস কোনটি? তো এটা সঠিক উত্তর হবে কোশ্চেন অপশান এ, CO2। পরের কোশ্চেন, প্রকৃতিতে মিথেন গ্যাসের সবচেয়ে বড় উৎস কোনটি? এটার সঠিক উত্তর হবে অ্যান্সার এ, মানে জলাভূমিতে থাকা অণুজীবীদের আবাদ শ্বসন। ওকে, আর আজকে লাস্ট কোয়েশ্চেন এই পেজের হলো, পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস কি? এটার সঠিক উত্তর হবে অপশান সি, মানে ডিনাইট্রিফিকেশন। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে একের পর আমি তোমাদের সামনে একের পর এক কোয়েশ্চেনগুলো রাখছি। এবার আমরা যাব নেক্সট পেজে। তো নেক্সট পেজে বন্ধুরা একটু বলে দিই যে লেখাগুলো অনেকটা ছোট হয়ে গেছে, তোমাদের একটু অসুবিধা হবে, তোমরা একটু ম্যানেজ করে নিও, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তো নেক্সট কোয়েশ্চেন হলো, বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ কি? এটার সঠিক উত্তর হবে অপশান সি, মানে জীবাশ্ম জ্বালানির দহন। তারপরের কোয়েশ্চেন হলো, বিশ্ব উষ্ণায়নে CO2-র অবদান। এটা হবে 50%। বিশ্ব উষ্ণায়নের সবচেয়ে ক্ষতিকর প্রভাব কিসের জন্য হয়? না এ, সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা বৃদ্ধি। ওকে ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই দেখলে একের পর এক আমি কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে রাখছি। এবার আমরা যাব নেক্সট পেজে। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজের ফার্স্ট কোয়েশ্চেন, নিচের গ্রিনহাউস গ্যাসগুলির উষ্ণকরণ ক্ষমতার সঠিক ক্রম। এটা সঠিক অ্যান্সার হবে বি। একটু রিপিটেশন হয়ে গেছে, তোমরা একটু খেয়াল রেখো। সর্বাধিক গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো অপশান এ, CO2। প্রকৃতিতে মিথেন গ্যাসের সবচেয়ে বড় উৎস হলো, এটার সঠিক উত্তর হবে জলাভূমিতে থাকা অণুজীবীদের আবাদ শ্বসন।
তারপরের কোয়েশ্চেন, পরিবেশের নাইট্রাস অক্সাইডের উপস্থিতির প্রধান উৎস কী? এটার সঠিক উত্তর হবে ডি, নাইট্রিফিকেশন। আর এর পরের কোয়েশ্চেন হলো, কোন গ্রিনহাউস গ্যাসের উষ্ণকরণ ক্ষমতা সবথেকে বেশি? এটা সঠিক উত্তর হবে সিএফসি, ক্লোরোফ্লুরোকার্বন। একটু কোশ্চেনগুলো রিপিট হয়ে গেছে, তোমরা এটার জন্য আমাকে একটু মার্জনা করো, একটু আমার অ্যারেঞ্জমেন্টটা করতে একটু গন্ডগোল হয়ে গেছে, কিন্তু যাই হোক তোমরা একটু আমার সাথে থেকো। হ্যাঁ, একটু রিপিটেশন হয়ে গেছে, তো তোমরা নিশ্চয়ই দেখছো আমি কোয়েশ্চেনগুলোকে ক্রমবিন্যাস আকারে তোমাদের সামনে রেখেছি। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজের প্রথম কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের ক্ষতিকর প্রভাব কোনটি? এটা সঠিক উত্তর হবে কোয়েশ্চেন ডি, মানে সবকটিই হবে। ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধিও হবে, শস্যের উৎপাদন হ্রাসও হবে, ত্বকের ক্যান্সারও হবে। এরপরের কোশ্চেন, ওজোন হোল শব্দটি প্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটার সঠিক উত্তর হবে অপশান এ, মানে ফোরম্যান। তারপরের কোশ্চেন হলো, স্ট্র্যাটোস্ফিয়ার ওজনের উপাদানের হার হ্রাস করে, এটা সঠিক উত্তর হবে -CL। এরপরের কোয়েশ্চেন হলো, ওজোন স্তরের ক্ষয় সব থেকে বেশি হয় কোন অঞ্চলে? এটা সঠিক উত্তর হবে আন্টার্কটিকা। তারপরে কোশ্চেন, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন স্তরের সবচেয়ে বেশি ক্ষয় হয় কোন মাসে? এটার সঠিক উত্তর হবে সি, সেপ্টেম্বর নভেম্বর মাসে। ওকে ফ্রেন্ডস, আমি তোমাদের সামনে এই কোয়েশ্চেনগুলো রাখছি। প্রথম দিকে কয়েকটা কোশ্চেন রিপিট হয়ে গেছিলো, তার জন্য মার্জনা চাইছি। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজে, বায়ুমণ্ডলের ওজোন স্তরের ঘনত্ব পরিমাপক এককের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হবে অপশান ডি, ডপসন। ডপসন। ওকে, এরপরে আসছে, সাধারণভাবে ওজোন স্তর গঠিত হয় কোথায় বা কিভাবে? এটার সঠিক উত্তর অপশান হবে বি, মানে ইউভি রশ্মির সাথে O2 এর বিক্রিয়ায়। তারপরের কোশ্চেন, নিচের কোনটি ওজোন স্তরকে ক্ষয় করে না? ক্ষয় করে না, এটার সঠিক উত্তর অপশান সি, মানে CO2। সুপারসনিক এরোপ্লেন থেকে নির্গত নাইট্রোজেনের যে অক্সাইডটি ওজোন স্তরে ব্যাপক ক্ষতি করে সেটি কি? এটার অপশান হবে বি, N2O, নাইট্রাস অক্সাইড বা নাইট্রাস অক্সাইড, N2O। এরপরের কোশ্চেন, ওজোনোস্ফিয়ার ওজনের গাঢ়ত্ব মোটামুটিভাবে কত? মাপটা কত জিজ্ঞেস করেছে, এটা সঠিক অ্যান্সার হবে অপশান বি, মানে 10 ppm, মানে পার্ট পার মিলিমিটার। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখলে কোশ্চেনগুলো আমি পরপর তোমাদের সামনে আলোচনা করছি। এবার আমরা যাব নেক্সট পেজে। নেক্সট পেজে দেখা যাক কী কী কোশ্চেন আছে। নেক্সট পেজের প্রথম কোশ্চেন হলো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের চাপ হ্রাসের সঠিক ক্রমটা কী? তো এই ক্রমটার মধ্যে সঠিক উত্তরের অপশান হবে সি, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ওকে ফ্রেন্ডস, পরের কোশ্চেন, হেমোস্ফিয়ার বা হেমিস্ফিয়ারে বায়ুস্তরের ঊর্ধ্বসীমা কত? এটা সঠিক উত্তর হবে অপশান সি, 80 কিলোমিটার। তারপরের কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে, এর সঠিক উত্তর হবে অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। কার্যকরী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মির, এর সঠিক উত্তর হবে অপশান সি, 60%। সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের তুলনায় ভূপৃষ্ঠ থেকে 32 কিলোমিটার উচ্চতায় বায়ুর চাপ প্রায় কত কম হয়? এটা সঠিক উত্তর হবে অপশান সি, 1%। আর উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর চাপ কি হয়? এটার সঠিক উত্তর হবে অপশান এ, মানে হ্রাস পায়। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে। এবার আমরা নেক্সট পেজে যাব এবং নেক্সট পেজে গিয়ে আমরা অন্যান্য কোশ্চেনগুলো আলোচনা করব। চলো নেক্সট পেজে যাওয়া যাক, কাম অন। নেক্সট পেজের কোয়েশ্চেন হলো, ট্রপোপোজের তাপমাত্রা মোটামুটিভাবে কত? এটার সঠিক অপশান হবে অপশান সি, মানে -55°C। এরপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তর জলচক্র ও উষ্ণতা নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে অপশান সি, ট্রপোস্ফিয়ার। এরপরের কোশ্চেন, কোন স্তরে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ? এর সঠিক উত্তর হবে অপশান এ, ট্রপোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, পৃথিবীর আবহাওয়া গঠনকারী বেশিরভাগ ঘটনা ঘটে থাকে ড্যাশ অঞ্চলে? এটার সঠিক উত্তর হবে অপশান সি, ট্রপোস্ফিয়ারে। ট্রপোস্ফিয়ারই ঝড় ঝঞ্ঝা, বৃষ্টি, মেঘ, হাওয়ার আনাগোনা এগুলো সব হয়ে থাকে। হ্যাঁ, ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা সরি ফ্রেন্ডস, নেক্সট পেজে যাব। নেক্সট পেজের প্রথম কোয়েশ্চেন হলো, মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত? মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা অপশান বি, 8 কিলোমিটার। তারপরের কোশ্চেন, বৈপরীত্য উত্তাপ লক্ষ্য করা যায় কোথায়? এটা কোশ্চেন এর অ্যান্সার হলো, সঠিক অ্যান্সার হলো অপশান ডি, মানে ট্রপোস্ফিয়ারে। পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটিকে শান্তমণ্ডল বলে? এটার সঠিক উত্তর হবে অপশান বি, স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের কোয়েশ্চেন হলো, স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে বায়ুর উষ্ণতা কমে না বাড়ে না একই থাকে? এটা সঠিক উত্তর হবে অপশান এ, বাড়ে। তারপরের কোশ্চেন, ওজোন গ্যাসের স্তর দেখা যায় কোথায়?
কোন স্তরে? এটার সঠিক অপশান হবে অপশান বি মানে স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর যে রশ্মিকে শোষণ করে তা হলো, এর সঠিক উত্তর হবে অপশান সি অতি বেগুনি মানে আলট্রাভায়োলেট রে। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখলে আমি কোশ্চেনগুলো সুন্দর করে তোমাদের সামনে রাখলাম। পরের পেজে যাব। পরের পেজের কোশ্চেন হলো স্ট্র্যাটোপোজের উষ্ণতা কত? এর সঠিক উত্তর হবে অপশান এ, সরি ফ্রেন্ডস, 0°C। তারপরে কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটির নাম কেমোস্ফিয়ার সেটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান এ ওজোনোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশান বি 0.05°C। এরপরের প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে দিয়ে জেট বিমান চলাচল করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সঠিক উত্তর হবে অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় থাকে? ওকে, এটার সঠিক উত্তর হবে অপশান ডি মেসোস্ফিয়ারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরের কোয়েশ্চেন হলো, বায়ুমণ্ডলে সর্বনিম্ন উষ্ণতার মান কত? এর সঠিক উত্তর হবে অপশান সি -50°C। ওকে ফ্রেন্ডস, এরপরে আমরা অবশ্যই নেক্সট পেজে যাব। চলো নেক্সট পেজে যাওয়া যাক। নেক্সট পেজের প্রথম কোশ্চেন হলো, মেরুজ্যোতি যে বায়ুস্তরে দেখা যায় তা হলো, এটা সঠিক উত্তর অপশান সি আয়োনোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরে হাইড্রোজেন হিলিয়াম প্রভৃতি গ্যাস আয়নিত অবস্থায় থাকে, এটা সঠিক উত্তর অপশান ডি মানে আয়োনোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটি বেতার যোগাযোগ সাহায্য করে সেটি হলো, এটা সঠিক উত্তর অপশান বি আয়োনোস্ফিয়ার। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ফ্রেন্ডস। এরপরে হলো, আয়োনোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমার উষ্ণতা কত? এটার সঠিক উত্তর অপশান সি 1200°C। তারপরের কোশ্চেন, কোন স্তর থেকে কৃত্রিম গ্রহগুলি পৃথিবীকে আবর্তন করে? সঠিক উত্তর হবে অপশান বি এক্সোস্ফিয়ার। নেক্সট পেজ, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম কি? সঠিক উত্তর অপশান ডি ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরটি ক্ষুব্ধমণ্ডল বলে তাকে কোনটাকে বলে? না, সঠিক উত্তর হবে অপশান এ ট্রপোস্ফিয়ার। তারপরের কোশ্চেন, ট্রপোস্ফিয়ারের স্তরের গড় উচ্চতা ভূপৃষ্ঠ থেকে কত? এটা সঠিক উত্তর হবে অপশান সি 12 কিলোমিটার। তারপরের কোশ্চেন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলে? সঠিক উত্তর হবে অপশান এ ট্রপোপোজ। ওকে ফ্রেন্ডস, তাহলে তোমরা দেখলে আমি পরপর তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি। প্রথম দিকে দু একটা পেজে একটু রিপিটেশন হয়ে গেছিলো, তার জন্য ক্ষমা প্রার্থী। চলো নেক্সট পেজে যাওয়া যাক। তো নেক্সট পেজের ফার্স্ট কোয়েশ্চেন হলো, বায়ুমণ্ডলের সর্বোচ্চ বা ঊর্ধ্বতম স্তর কোনটি? এটা সঠিক উত্তর ম্যাগনেটোস্ফিয়ার বা অপশান ডি। এরপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ এক্সোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? সঠিক উত্তর হবে অপশান বি মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি তা হলো, এর অপশান হবে অপশান বি সঠিক উত্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এর পরের কোশ্চেন, বায়ুমণ্ডলের যে স্তরটির ঘনত্ব সব থেকে কম, খুব আসে পরীক্ষায় এই কোশ্চেনটা, সব থেকে কম ডেন্সিটি, এটা সঠিক উত্তর হবে অপশান ডি মানে ম্যাগনেটোস্ফিয়ার। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখলে। এরপর আমরা ঝট করে নেক্সট পেজে যাবো, আর এটাই হলো আমাদের আজকে শেষ পেজ। তো এই শেষ পেজে যে কোশ্চেনগুলো তোমার সাথে আলোচনা করবো, দেখো প্রথম কোশ্চেন, ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতার মান, এটা সঠিক উত্তর হবে অপশান এ 1000 কিলোমিটার। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে আছে কোন গ্যাসটি? সেটি অপশান হলো বি নাইট্রোজেন। ভূপৃষ্ঠে বায়ুচাপের মান বায়ুমণ্ডলীর চাপ এককে, এটা সঠিক উত্তর হবে অপশান এ মানে 1.013। এরপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের 99.99 উপাদান থাকে ভূপৃষ্ঠ থেকে, এটা সঠিক উত্তর হবে 80 কিলোমিটার উচ্চতার মধ্যে। এরপরের কোশ্চেন, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো, এটা সঠিক উত্তর হবে অপশান এ ট্রপোস্ফিয়ার। আর আজকে শেষ কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের সর্বোচ্চ বা ঊর্ধ্বতম স্তর কোনটি? এটা সঠিক উত্তর হবে ম্যাগনেটোস্ফিয়ার মানে অপশান ডি। ওকে ফ্রেন্ডস, তো আজকে তোমাদের সামনে বিস্তারিত 1 নম্বরের কোয়েশ্চেনগুলো আসন্ন মাধ্যমিক পরীক্ষা 2025-এর জন্য তোমাদের সামনে রাখলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিও, অবশ্যই শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর আমি এইভাবেই 2-1 দিন ছাড়া ছাড়া এই কোশ্চেনগুলো, এই ভিডিওগুলোকে আপলোড করব। তোমরা ভালো করে ফলো করো, আর কিছু শর্টিং করো না, এর বাইরে কিছু আসবে না, এইটুকু বলতে পারি। এইগুলো যদি ভালো করে পড়তে পারো তোমাদের সফলতা আসবেই। ওকে ফ্রেন্ডস, তো তোমাদের সাফল্য আমি অন্তরস্থল থেকে তোমাদের সাফল্য কামনা করি। আমি এটা চাই যে তোমরা আসন্ন মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করো, প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্কস আনো, এই কামনা করি। আর যদি কোনো
কোশ্চেনের ভুলভ্রান্তি থেকে থাকে, যদি কোনো কোশ্চেন তোমাদের কোনো শঙ্কা হয় যে না এটা হয়তো এইটা উত্তর হতে পারতো, বা যদি কোনো রেকটিফিকেশান তোমাদের মনে হয়, তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আমি সেটাকে স্টাডি করে দেখব, দেখে সঠিক উত্তরটা প্রোভাইড করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ দেখো ভুল হতেই পারে, হ্যাঁ, কিন্তু আমি চাই না আমার ভুলের জন্য তোমাদের কোনো ক্ষতি হয়ে যাক, সেটা যেন আমি রেকটিফাই তাড়াতাড়ি করে দিতে পারি। ওকে ফ্রেন্ডস, তোমরা যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিচ্ছু মনে করবো না, তোমরা জানাবে, এবং আমি সেটাকে যদি ক্ল্যারিফাই করে দিতে পারি তাহলে আমি ধন্য হব। ওকে, তাহলে নেক্সট ডে বা কাল অথবা পরশু আমি আবার নেক্সট চ্যাপ্টার গ্যাসের আচরণ, মোস্ট প্রবাবলি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেখান থেকে 1 নম্বরের কোশ্চেন তোমাদের সামনে রাখবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর তোমাদের সাফল্য কামনা করে আজকে এই ভিডিওটা শেষ করছি। ওকে, টাটা, আবার দেখা হবে, বাই।